বাবা, ওই দেখো একটা মেয়ে বসে আছে, তুমি কি চেনো ওনাকে? আবার এটাও বলছে ওনাকে তোমার কোন বন্ধুর মেয়ে, গ্রাম থেকে এসছে। কে ও? না চিনতে পারছি না তোকে। আমি ওনাকে খাওয়ার জন্য বললাম, কিন্তু উনি কিছু খেলেন না, বললো তোমার সাথে দেখা করতে চায়। ঠিক আছে, চল গিয়ে কথা বলি। নমস্কার কাকু। হ্যাঁ নমস্কার। কে তুমি? আমি আমি কাকু আপনার বন্ধুর মেয়ে। বন্ধু? কোন বন্ধু? গোপাল। গোপাল? শ্রীরামপুরের? হ্যাঁ, তুই এখানে কি করতে এসছিস? তুই আমার অ্যাড্রেস পেলি কোত্থেকে? আসলে কাকু এই ঠিকানাটা আমাকে বাবাই বলে দিয়েছিল। আচ্ছা, ওর সাহস কি করে হয় আমার বাড়ির ঠিকানা তোকে দেওয়ার? তুই জানিস তো বাবা আমার সঙ্গে কি করেছে? হ্যাঁ কাকু, আমি সব জানি। আমার বাবা আমাকে সব কথা বলেছে। একটা সময় আমার বাবা আপনার খুব ভালো বন্ধু ছিল, আর বাবা আমাকে সব কথাই বলেছিল যে কিভাবে আপনার সাথে বেইমানি করেছিল, আপনার ব্যবসা নিজের নামে করে নিয়েছিল। কাকু, আমার বাবা নিজের অন্যায়গুলো বুঝতে পেরেছে, আর আমার বাবার অবস্থা এখন এতটাই খারাপ যে নিজের পায়ে পর্যন্ত উঠে দাঁড়াতে পারছে না। আর বাবা তো সবসময় বলতে থাকে যে এই সবকিছু ওনার কর্মেরই ফল। আপনার সাথে যে এত অন্যায় করেছে তারই ফল পাচ্ছে উনি। আর বাবা আমাকে পাঠিয়েছে আমি যাতে আপনার কাছে এসে ক্ষমা চাই আর আমাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে পারি। তাই আমি বাবার তরফ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। আমার বাবাকে দয়া করে ক্ষমা করে দিন। বিশ্বাস করুন, আমার বাবার শরীরের পরিস্থিতি খুবই খারাপ, আর ডাক্তার বলেছে বাবা যদি সময় মতো ট্রিটমেন্ট না পায় তাহলে ওনাকে বাঁচানো যাবে না। তাই আপনার কাছে এসেছি কাকু, আপনি যদি আমাদের কিছু টাকা দিয়ে সাহায্য করতেন আমাদের খুব উপকার হতো। দেখো, আমি তোমার কোনো রকম সাহায্য করতে পারবো না। তুমি জানো তোমার বাবাকে শুধু বন্ধু নয় নিজের ভাইয়ের মতো দেখতাম, আর আমার জমানো যা টাকা ছিল সব ব্যবসায় লাগিয়ে দিয়েছিলাম। তোমার বাবাকে সেই ব্যবসার অর্ধেক দায়িত্ব দিয়েছিলাম, আর তাছাড়া আমি ওর জন্য কি না করিনি। ও আমার সঙ্গে বেইমানি করলো, আরও এমন সময় আমার সঙ্গে বেইমানিটা করলো যে সময় আমার কাছে একটা টাকা পয়সাও ছিল না। কাকু, আমি আপনার সামনে হাত জোড় করে বলছি, আমি জানি আমার বাবা আপনার সাথে অনেক বড় অন্যায় করেছে, আপনার সারা জীবনের সঞ্চয়ের টাকা হাতিয়ে নিয়েছে। আমি জানি কাকু, আমার বাবার এই ভুল ক্ষমার যোগ্য না। তবুও আপনি যদি ক্ষমা করে দেন তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, যাতে আমার বাবা পৃথিবী ছেড়ে যাওয়ার পর একটু শান্তি পায়। আমি আপনার কাছে হাত জোড় করছি কাকু, আমাদের একটু সাহায্য করুন। দেখো, আমি তোমাকে আগেই বলেছি আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না, আর তাছাড়া তোমার এই ফালতু কথা শোনার মতো সময় আমার কাছে নেই। তোমার বাবার কারণে এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, 1 রুটি চাইলে 2টা রুটি দেয়। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্টে আই লাভ ইউ মা লিখো। আমি নিঃস্ব হয়ে গেছিলাম, তারপর কোনো রকমের ব্যাংক থেকে লোন নিয়ে একটা ব্যবসা শুরু করলাম। ব্যবসা কি উন্নতি শুরু হলো, অমনি তুমি চলে এলে, আর তোমার বাবা আবার তোমাকে পাঠিয়ে দিল আমার কাছে টাকা নেওয়ার জন্য। না না কাকু, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আমি তো আমার বাবার হয়ে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি আমার বাবার প্রাণ ভিক্ষা চাইতে এসেছি। আমি জানি আপনি বুঝবেন, আর আপনি একমাত্র আমার বাবার প্রাণ বাঁচাতে পারেন। দেখো, মানুষ মানুষকে দেখে শেখে। যখন তোমার বাবাকে আমার ব্যবসার কাজের জন্য বলেছিলাম তখন